তার মানে আপনিও বিশ্বাস করেন যে বিয়ে 7 জন্মের বন্ধন? নিন, আপনি এমন একজনকে এই কথাটা জিজ্ঞেস করলেন যে যার কাছে এই সম্পর্কে কোনো উত্তরই নেই। দেখুন, আমি মা ঠাম্মির কাছ থেকে সেরকমটাই শুনেছি যে বিয়ে হলো 7 জন্মের বন্ধন। আপনি কি মনে করেন আমি সেটা জানতে চাইছি। আমি আমার মতে বিয়েটা হলো 1 জন্মেরই। ওই একজন মানুষের সঙ্গে যদি একটা জন্ম ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়, তাহলে বাকি 6টা জন্ম তার সঙ্গে কাটানো থেকে কেউ আলাদা করতে পারেই না। 1 জন্মে 7 জন্মের আস্বাদ। তাই দেখুন, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। এবার আমার মতের সাথে অন্য কারোর মতের মিল নাও হতে পারে। নাই পারে। বকুল, আপনার কাছে আমি কিছু যদি চাই এখন, আপনি দেবেন? আমার কাছে আপনাকে দেওয়ার মতো কি আছে বলুন তো? গান। আপনি আমাকে একটা গান শোনাবেন? গান? মানে এখন গান গাইবো? একটা, জাস্ট একটা গান, প্লিজ। বকুল, আপনি আপনি শোননি? সারা রাত এভাবে বসে বসে কাটিয়েছেন নাকি? গুড মর্নিং। আরে হ্যাঁ, গুড মর্নিং, কিন্তু আপনি আমাকে বলুন তো, আপনি এইভাবে... বাবা, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই বিছানায় যদি আমরা দুজনে পাশাপাশি শুতাম তাহলে জায়গা হতো না, আপনার প্রবলেম হতো। আর আপনি তো আমাকে ওই নিচে শুতে দেবেন না, তাই আমি এখানেই। আমার প্রবলেম হতো বলে আপনি সারা রাত এখানে বসে বসে কাটিয়েছেন, আর আমি এখানে আরাম করে ঘুমোচ্ছি। আপনি কি কি? আমার কোনো অসুবিধা হয়নি, বললেই হলো। আরে বাবা, অভ্যেস আছে আমার। আপনি এত অস্বস্তি বোধ করবেন না, বুঝলেন? আয় বকুল, চা হয়ে গেছে, তোরা খাবি না? যাচ্ছি মা। মাদার ইন্ডিয়া চা হয়ে গেছে বলছে, আমি তাহলে চাটা নিয়ে আসি। আপনি চটপট ফ্রেশ হন। আশ্চর্য মেয়ে। সিম কার্ডটা তো আমি এইখানেই কুড়িয়ে পেয়েছিলাম, তার মানে আশেপাশের কোনো দোকান থেকেই কেনা হয়েছে। দাদা, একটা হেল্প করতে পারবেন? এই যে দেখুন, এই যে সিম কার্ডটা, এটা দেখে একটু বলবেন এটা কোথা থেকে কেনা হয়েছে, মানে কার সিম কার্ড? এইভাবে তো বলা সম্ভব নয় ম্যাডাম। দাদা প্লিজ বলুন না, আমার খুব দরকার তো, তাই জিজ্ঞেস করছি। এত করে যখন বলছেন, একবার চেষ্টা করে আমি দেখতে পারি। হ্যাঁ, এটা তো এখান থেকেই নেওয়া হয়েছে। কে নিয়েছিল বলতে পারবেন? আর বলবেন না দিদি, একদম 2 নম্বরই ছেলে। একটা 2000 টাকার নোট দিয়ে একটা ছেলে এসে এই সিম কার্ডটা নিয়ে গেল। আমিও দেখলাম না, চেঞ্জ দিয়ে দিলাম। পরে মেলাতে গিয়ে দেখি নোটটা নকল। নকল 2000 টাকার নোট? আচ্ছা, আপনি ওই ছেলেটার নাম আর ঠিকানাটা একটু আমাকে দেবেন প্লিজ? একে নকল নোট দিয়েছে, তারপর যদি দেখা যায় নাম ঠিকানাও নকল, আর এই মেয়ে গিয়ে যদি পুলিশে কমপ্লেন করে, তাহলে তো বহুত ঝামেলা পোহাতে হবে। সরি দিদি, এখান থেকে নাম ঠিকানা আজ দেওয়া সম্ভব নয়, কারণ সমস্ত ডকুমেন্ট জমা পড়ে গেছে। আপনার যদি কিছু জানার থাকে, আপনি কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিতে পারেন। ইনি আমাকে সত্যি কথাটা বললেন না।
একটা 2000 টাকার নোট দিয়ে একটা ছেলে এসে এই সিম কার্ডটা নিয়ে গেল। আমিও দেখলাম না, চেঞ্জ দিয়ে দিলাম। পরে মেলাতে গিয়ে দেখি নোটটা নকল। ওই বাড়ির ছেলেটা বলল সাহায্য করলে 2000 টাকা দেবে, দিল, কিন্তু টাকাটা নকল। তাহলে কি কি সব কিনেছিল সিম কার্ডটা? কিন্তু আমি কাল যেখানে সিম কার্ডটা কুড়িয়ে পেলাম সেখানে তো কুনাল। জলের বোতল নিন। বই খাতা নিয়েছেন? ও, আপনার ক্লাসে তো এসি নেই, একটা বড় রুমাল নেবেন। পেন? এটা আমার পেন, আপনারটা রাখা আছে। পার্স নিয়েছেন? ও, এই এই, কি করছেন? আপনার তো পার্সটা এটাতে নেই, পাশেরটায় আছে। একটা বোতলে নুন চিনির জল বা গ্লুকোজ গুলে নিয়ে যাবেন। মাঝে মাঝে খেলে কি শরীরটা একটু ভালো থাকবে আপনার। ওফ, কি শুরু করেছেন বলুন দেখি। হ্যাঁ, আমি কি স্কুলে যাবার ছোট বাচ্চা ওই ডাবু মিষ্টির মতো গ্লুকোজের জল গ্লুকোজের জল? আরে বাবা, আমি ক্লাস 12 অবধি স্কুল গেছি, স্কুল পাস করেছি আমি। আমার তখনও গ্লুকোজের জল লাগেনি, আর এখনো নুন চিনির জল বা গ্লুকোজের জল লাগবে না, বুঝতে পেরেছেন? উফ। শুনুন, আমি রেডি হয়ে নিচে যাচ্ছি, আপনিও চলে আসুন। যাচ্ছেন তো ব্রেকফাস্ট করতে, ব্যাগটা নিয়ে যাওয়ার কি দরকার আছে? ঘরেই রেখে যান। ওফো, নিচে একবারে সবাইকে বলে বেরিয়ে যাব। কলেজের প্রথম দিন আমি কোনোভাবে লেট হতে চাই না। চাই যান। আপনি দেরি করবেন না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবেন। 10 মিনিটে আসছি। ন্যাংরা আম? কালকে বাজারে গিয়ে দেখলাম নতুন আম উঠেছে, তাই আপনার জন্য নিয়ে এলাম। দাদা, আজ তো তুমি আগে ভাগেই খেতে বসে পড়েছো। আয় আয়, তুইও বস। এই দেখ, আমার প্রিয় ন্যাংরা আম। বর্ষার সব দিকে নজর, জানিস? দেখ, ঠিক বাজার থেকে নিয়ে এসছে। একদম ঠিক বলেছ, ওর সব দিকে নজর আছে। যতই তেল লাগাও বর্ষা, একদিন না একদিন আমি হাটে হাড়ি ভাঙবই। পিসি, আপনি বসে আছেন কেন? আপনাকেও দি। আমি বেড়ে দিই। মা ফোন করেছে নিশ্চয়, কিন্তু এখন ধরা কি ঠিক হবে? বর্ষা, তোমাকে কেউ ফোন করছে, ধরো ফোনটা। বাবা, বলছি আপনার আর কিছু লাগবে? না, আমার কিচ্ছু লাগবে না, তুমি এবার কথা বলে নিতে পারো। আচ্ছা। হ্যাঁ মা, বলো। না গো, আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই। আসতে না, আসলে এখন হসপিটালে রয়েছে তো, তাই জোরে কথা বলতে পারছি না। কার সাথে কথা বলছে এইভাবে? উঠলাম রে। হ্যাঁ, উনি তো এখনো হসপিটালে ভর্তি। হসপিটালে ভর্তি? নতুন কোনো জাল বুনছে না তো? ক্লাসে মাথা ঠান্ডা রাখবেন, কোনো রকমের ঝামেলা একদম জড়াবেন না, বুঝেছেন? তারপরেও যদি মাথা গরম টরম হয়, বেশি করে জল খাবেন। দেখেছো এসা, তোমার ছোটদা ভাই এমন ভাবে কথাগুলো বলছে, দেখো যেন আমি ছোট বাচ্চাকে স্কুলে দিতে এসছে। শুনুন মশাই, আমার মাথা গরম হলে কি করতে হয় সেটা আমি ভালো করে জানি। জানেন তো সবকিছুই, শুধু আমাকেই মনে করিয়ে দিতে হয়। আসলে ছোট বৌদি, ছোটদা ভাই তোমার প্রতি একটু বেশি কনসার্ন।
এই ছোটদা ভাই, তোর বোনও তো বসে আছে, তোর বোনকে কিছু বল। তুই ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, তাহলেই হবে। যা ব্যাগগুলো নিয়ে বেরো। বাবা, এটা তো ভারী হয়ে গেল কি করে ব্যাগটা? সকালবেলা গোছালাম যখন, তখনও তো এতটা ভারী ছিল না। এখন এসব না ভেবে না, যান ব্যাগটা নিয়ে বেরোন, ক্লাসটা শুরু হয়ে যাবে। বাই বাই। 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 এগারোটা তো বাজে, এতক্ষণে তো আমার ক্লাসও শুরু হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। তুই কি এখন অফিসে এলি? জাস্ট। আরে বসও তো এখনো ঢোকেননি। আরে বস না ঢুকুক, তুই এত দেরি করে এলি কেন? এসার সঙ্গে প্রেমটা তো প্রায় জমে গেছে, কিন্তু সেটা তো ঋষিকে এখন বলা যাবে না। তোর ব্যাপারটা কি বলতো? আজকাল অফিসে দেরি করে আসছিস, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিস। বকুল আমাকে যেটা বলেছিল সেটাই ঠিক নয় তো? আচ্ছা, দীপদার কলিগ কিন্তু এসে গেছে। ওই যে একটা মেয়েটা বোধহয় দীপদার গার্লফ্রেন্ড। এই, কি চলছে তোর মনের মধ্যে বলতো আমাকে? টেনশন। কিসের টেনশন? কই, আমাকে তো বলিসনি আগে। তুই তো জানিসই ভাই, একা একা থাকি, বাড়ির সব কাজ একা একাই করতে হয়, তাই ইদানিং মাঝে মধ্যে অফিসে আসতে দেরি হয়ে যাচ্ছে। আজ তুই আমায় বকাবকি করলি, কাল হয়তো বস আমায় বকাবকি করবে। দীপ, তুই একটা কাজ কর, বিয়েটা করে ফেল, সব সেট হয়ে যাবে। বলছিস? হ্যাঁ বলছি, তবে বিয়ে করলে কিন্তু আবার অন্য রকমের টেনশন হবে। অন্য রকমের টেনশন? কি ধরনের? এই আজকে যেরকম ধর না, বকুলের কলেজের প্রথম দিন, আর ওনার যা মেজাজ, কখন কার সাথে কোন ঝামেলা জড়িয়ে পড়বেন কোনো ঠিক নেই। এই যে টিনাদি এক কথা দুবার বলে না, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আচ্ছা, ওর কি মাথা খারাপ? ও বুঝতে পারছে না ও কার সাথে লাগছে? আরে ওই বুড়োটা ওকে ভালো বলেছে, প্রশংসা করেছে, ব্যাস ভেবেছে কলেজের লিডার হয়ে গেছে। ওই বুড়ো তো তোকে ক্লাসরুমে বাঁচাবে, তারপর পুরো কাকে বলছো? হ্যাঁ, উনি আমাদের স্যার, সম্মান দিয়ে কথা বলো। চুপ! এখন তুই আমাকে শেখাবি যে আমি কিভাবে কথা বলবো? হাহ, তোর আশেপাশে এই মেয়েগুলোকে পেয়ে ভেবেছিস লিডার হয়ে গেছিস? শোন, এই কলেজের লিডার একজনই, আমি। তোর মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি খুব ভালো করে জানি। তুই যদি এর ব্যাস, অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি, এবার আমি বলবো, তুমি শুনবে, তাতে তোমারই ভালো হবে। তুমি কোথাকার লিডার, কাদের লিডার আমি জানি না, জানতেও চাই না, কিন্তু আমার চোখের সামনে যদি নেতাগিরি করো, তার ফল কিন্তু ভালো হবে না। তুই আর একটাও কোনো কথা না। আমি প্রথমবার ছেড়েছি বলে এরকমটা নয় যে বারবার ছেড়ে দেব। এবার যদি কোনো বেচাল দেখি না, না আমি টিচারের কাছে গিয়ে কমপ্লেন করব, না আমি মুখে কিছু বলবো, হাত, আমার হাত এবার কথা বলবে। এমন
পারবো। কোনোদিনও কারোর সঙ্গে অসভ্যতা করার আগে 10 বার ভাববে। আর আমি যা জিনিস তোমার আইডিয়ার বাইরে। চল। একেই তো অফিসে দেরি করে এসেছিস, তারপরে এত রিল্যাক্স করে ঘুরে বেড়াচ্ছিস কি করে রে তুই? আজ আমার অফিসে বিশেষ কোনো কাজ নেই। তাই তুই একটা কাজ কর না, আমার এই ঋষি, কি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, পার্সোনাল। শোন না, বলছিলাম যে তুই বসকে একটু ম্যানেজ করতে পারবি? তাহলে আমি স্যার স্যার আমাকে ডাকতেন, আমি চলে আসতাম। আরে তাতে কি হয়েছে, ভালোই হলো দীপকে এখানে পাওয়া গেল। হ্যাঁ, আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি স্যার? আরে তোমরা যে লাস্ট প্রেজেন্টেশনটা করেছিলে সেটা ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে। আই থিঙ্ক প্রজেক্টটা আমরাই পাচ্ছি। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে চলো সেলিব্রেট করা যাক। তো আপনার ক্লাস কেমন হলো? ভালোই, আলাপ পরিচয় হলো সবার সাথে। এ কি, আপনার হাত কাটলো কি করে? আরে ওটা কিছু না, ওটা বেঞ্চের কোনায় আর কি ঘষা লেগে হয়েছে। কি কিছু না, কি যে করেন না আপনি। আরে আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আমার তো এরকম হামেশাই হয়, চাপ নেবেন না। অত আরে, চাপ নেওয়ার মতো কিছু চাপ হয় নেব না মানে আপনাকে একটা টিটেনাসও নিতে হবে। আজ শুধুমাত্র টিনার জন্যে আপনাকে মিথ্যে কথা বলতে হলো। এই আপনি ছাড়ুন তো, এইটুকুর জন্য কিছু লাগবে না আমার। আপনি আমাকে এখন কোথাও একটা নিয়ে চলুন, কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে? কাছে তো বিবেকানন্দ পার্ক আছে, চলুন আমি আপনাকে একটা রেস্টুরেন্টে নিয়ে না যাচ্ছি। না, ওসব রেস্তোরাঁ না, ওই রাস্তার ধারে যেসব চটপটি খাবার পাওয়া যায় না, মানে ফুচকা, আলু ফুচকা 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 আবার? এসে এত দেরি কেন করছে কে জানে। আর আমি বসকে ঢপ দিয়ে ওর জন্য এখানে দাঁড়িয়ে আছি। থাক, এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমার কথা মনে পড়ে না তাই না? সরি সরি সরি, প্লিজ রাগ করো না। তুমি জানো না তোমার সাথে দেখা করার জন্য আমার কি করতে হয়েছে। কেন, আবার কি হলো? তোমায় বললাম না, ছোটদা ভাই আমাকে কলেজে ছাড়তে এসেছিল। আর তো আমাদেরকে নিতে আসারও কথা আছে। নিতে আসার কথা? তাহলে তুমি ম্যানেজ করে এখানে এলে কি করে? আরে মিথ্যে বললাম আর কি। ছোট বৌদিকে বললাম আমার একটা বন্ধু আছে, ওর থেকে কিছু নোটস নেব। আর ছোটদা ভাই আসার আগে আমি বেরিয়ে পড়েছি। ও, এবার বুঝলাম যে ঋষি কেন তাড়াহুড়ো করে অফিস থেকে বেরোনোর জন্য এইসব করছিল। বাইরে ঋষি যদি না থাকতো তাহলে আমি এখানে আসতেই পারতাম না। কেন? কেন আবার? বস বস আমাকে বেরোতেই দিচ্ছিলেন না, বায়না করছিলেন ওনার সাথে নাকি আমি ফুচকা খাবো। যাই হোক, এবার আমায় বলো তো তুমি বসকে কি মিথ্যে বললে? বললাম বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। জাস্ট ভাবো, বর্ষাকালে এরকম একটা রোমান্টিক ওয়েদারে আমার মতো একটা ড্যাশিং হ্যান্ডসাম ছেলে, সে কিনা তার বসের সাথে বিবেকানন্দ পার্কে গিয়ে ফুচকা খাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি তোমার বৌদিকে যে নোটসের গল্পটা দিয়ে এখানে এলে, সেটা মানে কি হলো? সেটা বাড়িতে কি বলবে তাহলে? আমি আধঘাট বেঁধেই গল্পটা বলেছি মশাই। আরে আমার তো বন্ধু থেকে আগেই নোটস নেওয়া হয়ে গেছে। তুমি তো দেখছি আমার থেকেও বেশি জিনিয়াস। চলো এবার যাই। চলো চলো। আপনি এতক্ষণে একটা ঠিক কথা বলেছেন। মেয়েদের কাছে ফুচকা না কোনো মানে অমৃত ফমৃত না, সেন্টিমেন্ট। বুঝলেন? চলুন, দাঁড়িয়ে আছেন কেন? টাইম নিয়ে যাচ্ছে। আরে চলুন দাদা,
10 টাকায় কটা ফুচকা? 5টা। কেন 5টা কেন? আমাদের ওখানে তো 10 টাকায় 6টা ফুচকা পাওয়া যায়। আরে একটা ফুচকা নিয়ে আপনি এত দরাদরি করছেন কেন? খেয়ে নিন না। আরে ও দাদা কি হলো, আপনি 5টা দেবেন কেন বলুন? কোয়ালিটি দিদি, কোয়ালিটি। সারা মার্কেট ঘুরে আসুন, আমার মতন ফুচকা কোথাও পাবেন না। না না দিন দিন দিন, quality। আপনি দিন ফুচকা দিন। ঠিক আছে দাদা, আপনি মাখুন তো আলুটা বেশ ভালো করে, মানে বেশ ভালো করে মাখুন তো। দাদা একটু ভালো করে ছোলা সেদ্ধ দেবেন, হ্যাঁ, আলু মাখাটার মধ্যে। আর হ্যাঁ, টক জলটা একটু বেশি করে দেবেন। আমার আবার একটু বেশি টক জল না হলে না ঠিক মজা আসে না। আপনি কি ফুচকায় পিএইচডি করেছেন? শুধু আমি না, ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে ফুচকায় পিএইচডি করেছেন, বুঝলেন? ও দাদা আপনি একটু লঙ্কাটা বেশি করে দিন না। উফ, ডাব্বু, আজকে ম্যাথসের হোমওয়ার্ক দেয়নি? না। দেয়নি নাকি তুই লিখিসনি? কোনটা? আজকে তো ম্যাথের ক্লাস হয়নি। ক্লাসই হয়নি? বাহ, খুব ভালো। আজকাল টিচাররাই যদি সারাদিন সাজগোজ করতে ব্যস্ত থাকে তাহলে পড়াবে কখন? নিজেরাই যদি এত ফাঁকিবাজ হয় তাহলে স্টুডেন্টদের যে কি শেখাবে কে জানে। বাচ্চাদের সামনে কেউ টিচারদের সম্পর্কে এরকম কথা কেউ বলে? রোশনি কবে হুঁশ হবে বলো তো কাকিমণি? তুমি একবার মিষ্টিকে দেখো। মিষ্টি, হা করে কি শুনছো? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। মিষ্টি, বাহ ভারী মিষ্টি তো। দাও। হ্যাঁ, চা কি এখন খাবে নাকি ফ্রেশ হয়ে? না এখন ফ্রেশ হবো না। শোনা শোনা, দারুণ ওয়েদার হচ্ছে বাইরে, জল খাবারে কি হচ্ছে গো? তেলে ভাজা। এই সেই জল খাবারের খোঁজ, বুঝতে পেরেছি। খুব খিদে পেয়েছে তাই না গো? আহারে। হ্যাঁ, আসলে কি বলতো, বাইরে দেখলাম তো দারুণ মেঘ করেছে। মেঘ দেখে না মনটা কিরকম উদাস হয়ে গেল, আর তেলে ভাজা খিদে পেয়ে গেল। আমি তোকে একটা সুখবর দিই। হ্যাঁ, কি কি? তোর মনস্কামনা পূরণ হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, তবে আমাদের ছুটি। আর তেলে ভাজা নয়, চিকেন কাটলেট রোশনি বানাচ্ছে। এক মিনিট এদিকে তাকা। হ্যাঁ দেখি। না না, কি কি কিছু নেই তো? হ্যাঁ, কি হয়েছে দাদা ভাই? নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, হার্টবিট ঠিকঠাক চলছে। তোর কি হয়েছে রে? শরীর খারাপ? না তো, কেন, কি হয়েছে? না, তুই চিকেন কাটলেট বানাবি তো, তাই। দাদা ভাই তুই না। আরে লাগছে লাগছে লাগছে। সঙ্গের ওই মেয়েটাকে নিশ্চয়ই বউ। আমাকে রিফিউজ করে বউকে নিয়ে ফুচকা খেতে আসা হয়েছে। আবার স্যার, আমি তো ফুচকা খাই না। দাঁড়াও, এবার তোমাকে হাতে নাতে ধরবো। এই রে, কষ্টটা তো গাড়িতেই আছে। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। হ্যাঁ ঋষি, বকুল বস। মানে? আরে আমার বস ওদিক থেকে আসছেন। আমাকে আর আপনাকে একসঙ্গে দেখলে যে কি হবে আমি বুঝতে পারছি না। কি উত্তর দেবো আমি ওনাকে? তার উপর ওনাকে আমি বলেছি যে ফুচকা খেলে আমার নাকি শরীর খারাপ হয়। উনি যদি দেখেন আমাদেরকে একসঙ্গে, আজকে যাচ্ছে তাই হবে। কি দরকার ছিল আপনার মিথ্যে কথা বলার? আরে মিথ্যে কোথায় বললাম? আমি তো সত্যি সত্যি ফুচকা খাই না। এই দেখুন, আজকে প্রথম এতগুলো ফুচকা খেয়েছি আমি। আর আপনি তো নিজেকে আশ্রিতা হিসাবে পরিচয় দিয়েছেন বসকে। এটা যদি না করতেন তাহলে আমাদের এভাবে পালাতে হতো না, আজকে এই অবস্থা হতো না আমাদের। হে ভগবান, উনি তো এদিকেই আসছেন।
তার মানে স্পষ্ট দেখেছেন আমাদের। তো এবার কি করব আমরা? কি আর করবো, পালাবো চটপট। চলুন চলুন। ও, আমাকে দেখে আবার পালানো হচ্ছে। দাঁড়াও, একবার ধরি। এই ঋষি, ঋষি! আরে বাবা, পালানোরই ছিল যখন আপনি আগে বলতে পারতেন, আমরা আগে পালাতে পারতাম। আরে রোজ রোজ মিথ্যে কথা বলি নাকি? আমি কনফিউজ হয়ে গেছিলাম। এবার এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটুন। চলুন। ঋষি! এসব ঋষি আর বৌদি। কথা বলুন, কথা বলুন আমার সঙ্গে। ব্যস্ত থাকার ভান করুন। কি কথা বলবো? আরে যা খুশি তাই বলুন, কিন্তু স্যারকে কনফিউজ করতে হবে। এসা, ওদিকে ঘুরে যাও। দেখেনি? মনে হয় দেখেনি। বাঁচা গেছে, বাঁচা গেছে। এবারের পালায় বেঁচে গেলাম। কি দীপ? আই দীপ, তুমি এখানে কি করছো? আমাকে দেখে হেলমেট পরলে কেন? খোলো। আরে স্যার, আপনি এখানে? তুমি এখানে কি করছো? স্যার, আকাশের অবস্থা ভালো নেই তো, তাই তাই হেলমেটটা পরেছি। তাই জন্য আমাকে দেখে হেলমেট পরে নিলে। তোমার বৌদি কোথায়? বৌদি? হ্যাঁ, বৌদি। কি গো, চলো। বৌদি, এটা দীপের বৌদি? দেখে তো মনে হচ্ছে না। স্যার, আমার বৌদি কিন্তু এমনিতে খুব মডার্ন। দাদা যখন আসেন তখনই মাঝে মানে তখনই সিঁদুর লাগান আর কি। আর ডাক্তার দেখানো? এখানে তো সেই জন্যই এসছো। না স্যার, আসলে বৌদি আইসক্রিম খেতে চাইলো তো, তাই এইখানে আইসক্রিম খাওয়াতে নিয়ে এলাম। বৌদি চলো এবার যাই। হ্যাঁ, আমি এক ফুচকা খাবই, আমি কারোর বারণ শুনবো না। বাচ্চাদের মতন বায়না করো না অঞ্জলি, বয়স হচ্ছে তো। ও, তার মানে সবাই চলে এসেছে। কিন্তু ও এখানে কি করছিল? ওরা খাচ্ছে খাক, তুমি বসো ওখানে, যাও। কাকিমণি, এদিকে এসো, ফুচকা খাবে। চলো চলো। শোন না মা, তোরা খা, আমি খাবো না, আমি দেখছি। আমরা সবাই খাবো আর তুমি খাবে না, এটা কখন? চলো না, চলো 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 চলো। এটা না, বসো বসো। বাবার কথায় আর রাগ করবেন না। চলুন, দুটো ফুচকা খেলে শরীর না 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 না, থাক, ঠিক আছে। আমি তো একটু আগে বাইরে থেকে মিষ্টি খেয়ে এসেছি, এখন আর থাক। কিছু হবে না, দুটো ফুচকা খেলে শরীর খারাপ হবে না। চলুন তো, আরে চলুন না। বসুন এখানে। দাও মাকে ফুচকা দাও। মার ফুচকা এত প্রিয় জানতামই না। কাকিমুনি, এবার আমাকেও ফুচকা দাও। এই যে নাও, খাও, শেষ হলে আবার দেবো, ঠিক আছে? কি বলেছিলাম? 8 থেকে 80 প্রত্যেক মেয়ের সঙ্গে ফুচকার সম্পর্ক হচ্ছে আত্মার। আচ্ছা, একটা কথা বলো, এই ফুচকা ব্যাপারটা কি আবিষ্কার করেছে বলো তো? হ্যাঁ, যেই আবিষ্কার করে থাকুক তার না খাদ্যরত্ন পুরস্কার পাওয়া উচিত। কি ঠিক কিনা? আচ্ছা, এখানে কি চলছে? ফুচকা পার্টি নাকি? আরে না, তাহলে তো একদম ঠিক সময় চলে এসছি। কি বল ঋষি? এই রোহন, আচ্ছা তোরা আমাকে ছাড়াই ফুচকা পার্টি শুরু করে দিয়েছিলি? শুরু করেছিলাম বটে, কিন্তু তুমি আসাতে না বুকে বল পেলাম। ওরা এতক্ষণ ধরে বলছিল মেয়েরাই নাকি ফুচকার একমাত্র সমঝদার,
আমি আর তুমি মিলে প্রমাণ করে দেবো সেটা ভুল। তাহলে আর সময় নষ্ট করছিস কেন? চল স্টার্ট করে দি। আয় আয় আয়। এ দাদা ভাই আর এটা একটু রেডি করা আছে। আর খাস না। রোশনিদি, সৌরভদা, তোমরা বেশ, আমি তোমাদের জন্য ফুচকা নিয়ে এসেছি। বাহ, তুমি তো অসাধারণ কাজ করেছো বকুল, একেবারে বিপ্লব ঘটিয়ে দিয়েছো তো। এই বাড়িতে বাইরে থেকে ফুচকা আনা হয়েছে, আর বাড়ি শুদ্ধ সবাই মিলে সেটা খাচ্ছে। খুব ভালো। বাস, আবার বাগড়া দিলি তো? দুধের চোনা ফেলে দিলি, কি দরকার বলতো এইসবের? দুটো ফুচকা খা, সব মন মেজাজ ভালো হয়ে যাবে। ও, তার মানে এখন সবাই মিলে ফুচকা খাবে? আর আমি যে এত কষ্ট করে কাটলেটটা বানালাম, সেই বানানোটাই সার হলো, কেউ খাবে না। সার আবার কি আছে? তুই তো এটা স্পেশালি বানিয়েছিস ঋষির জন্য। ও কাটলেট খাক, আমরা সবাই ফুচকা খাবো। না না, কাটলেট খাবো না, ফুচকাই চলবে। না না না, দুটোই চলবে। দেখো রোশনি, আমি তো সবার জন্য 5টা, মানে মাথা পিছু 5টা করে ফুচকা এনেছি। তাহলে 5টা ফুচকা খাওয়ার পরে তারপরে আমরা সবাই কাটলেট খাবো। থাক বকুল, তুমি আর নাটক করো না। তুমি ইচ্ছে করে আজকে ফুচকাটা নিয়ে এসেছো, তাই না? তারপর আবার কিচেনে গিয়ে দেখে এসেছো আমি কি করছি। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তোমার চালাকি আমি বুঝি না ভেবেছো? তুমি ফুচকা নিয়ে এলে আমার বানানো কাটলেট কেউ মুখে দেবে না, সেটা তুমি খুব ভালো করে জানতে। আমাকে অপদস্থ করার জন্য এসব করলে, তাই তো? বুঝতে পারছি না রোশনিদি, আমি তো ছিলাম কলেজে, তুমিই ছিলে বাড়িতে। তো তুমি কাটলেট বানাচ্ছ, সেটা আমি জানবোই বা কি করে? তোমাকে জানানোর লোকের অভাব আছে নাকি এই বাড়িতে?